ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে পরিস্থিতি চট্টগ্রামের সরকারি সিটি কলেজে। সকাল থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন আছে ক্যাম্পাসে। কলেজের ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থী শূন্য ছিল কলেজ। সংঘর্ষের ঘটনায় তদন্ত সহ ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নিশ্চিতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল। জড়িতদের ধরতে অভিযান চলছে জানিয়ে সিএমপি কমিশনার বলছেন, ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। আমরা আমাদের কলেজের যে নিয়মকানুন আছে, একাডেমিক যে নিয়মগুলো আছে, সেটার আলোকে আমরা অবশ্যই তদন্ত কমিটি গঠন করব এবং তদন্ত কমিটি আমি আশা করি প্রকৃত ঘটনাটা ওনারা তুলে ধরতে পারবেন। এখনো কেউ গ্রেপ্তার হয়নি, এখনো আমাদের অভিযান চলছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। এদিকে সংঘর্ষের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনতে বিকেলে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। পরে সমাবেশে দেওয়া বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। আমি মনে করি গত 17 বছরে শুধু ছাত্রলীগের বিচার করলে হবে না, বরং ছাত্রলীগের মধ্যে যারা গুপ্তভাবে শিবির ছিল সেই সকল গুপ্ত শিবিরের বিচার কায়েম করতে হবে। এর আগে সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে আহত শিবির কর্মীদের খোঁজ খবর নিতে যান ডাকসুর ভিপি সাদিক কায়েম। দৃঢ়কণ্ঠে বলতে চাই, যারা এই ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যারা আমার ভাইয়ের পায়ে চাপাতি দিয়ে আঘাত করে পায়ের গোড়ালিকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। মঙ্গলবার দেয়ালে গুপ্ত লেখা নিয়ে ছাত্রদল শিবিরের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়, এতে আহত হয় 10 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।